ক্লেশনাশায় গোবিন্দায় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় অতীব সৌভাগ্যবান দোল পূর্ণিমাকে লক্ষ্য করে শ্রীমতী রাধারানী ধনী লোকেদের ভোগ বাসনা সমূহে তাকে পূর্ণ করবার নিমিত্তে উপর্যুপরি জন্মমৃত্যু চক্রে নিক্ষেপকারী সর্ব প্রকার কর্মে কি প্রয়োজন আছে? যদি তোমার এই জন্মে রাধারানীর প্রতি অনন্য প্রেম হয়েই গেল, হয়েছে কিনা শুধু তুমি বুঝবে, আর কেউ বুঝবে না। রাধারানীর প্রতি তোমার প্রেম জন্মেছে কিনা তুমি বুঝবে যখন ওর ভিতরে এইটুকু ভাবনা হয়েছে, রাধারানী হয়তো তার পুজো সেবাটা স্বীকার করলো না, দু চোখে জল এসেছে, রাতে ঘুমোতে পারেনি, এ রাধে এবার বুঝে তুমি আমার পুজো স্বীকার করছো না। কিন্তু অলৌকিক ভাবে দেখো, সবাইকে বন্ধ করার পরেও, না বলার পরেও রাধারানীর সেবা পুজোতে তোমরা সকলেই এলে, পুজো ঠিক রকম চলছে, আজ তো হয়ে গেল। রাধে কখন কার জন্য কি করবে, কাকতালীয় ভাবে কি হয়ে যাবে কেউ জানে না। বড় কৃপা যার প্রতি রয়েছে, জগতের লোক তার কি করতে পারে বল? যার প্রতি রাধারানীর প্রেম বর্ষণ হয়েছে, চোখের জলে তার সুখ প্রাপ্তি আছে, চোখের জলে তার আনন্দ আছে, চোখের জলে তার আনন্দ তোমায় কৃপা করবে, তার চরণের ধ্বনি তুমি শুনবে। দেবতাদের পুজো করে জন্ম মৃত্যুর মধ্যে বারংবার আসবে, যাবে, কি প্রয়োজন তাতে? বিশ্বাস করো, তোমরা গোবিন্দকে খুব খুব ভালোবাসো, আমিও ভালোবাসি, যতটা ভালোবাসা হৃদয়ে দিয়েছে।
কিন্তু গোবিন্দ যাকে ভালোবাসে তাকে যদি তুমি ভালোবাসতে পারো, গোবিন্দ যাকে ভালোবাসে তাকে যদি তুমি ভালোবাসতে পারো, তবে শুধু সমস্ত দেবতা কেন, সমস্ত আত্মা কেন, সমস্ত তোমার গোবিন্দ এবং রাধারানীর অনন্য কৃপা তুমি প্রাপ্ত হবে। রাধারানীকে ভালোবাসলে গোবিন্দই তো তোমার অহেতুক কৃপা করবে। এটা কোনো লাভের অঙ্ক নয়, এটা কোনো লাভের অঙ্ক নয়। তুমি গোবিন্দকে ভালোবাসবে বলে, রাধারানীকে ভালোবাসবে বলে গোবিন্দের কৃপা পাবে, বিষয়টা ওই রকম ভাবে দেখবে না। সত্যি সত্যি তার প্রতি তোমার ভেতর থেকে প্রেম জন্মেছে কিনা সেটা খুঁজে দেখো। সত্যি সত্যি জন্মেছে কেন? যদি একবার জন্মেই থাকে, শুধু সে নয়, তার আশপাশেও যারা আছে তাদেরও মুক্তির কারক হয়ে থাকে। আমার কি সৌভাগ্য দেখো, আমি ওকে মুক্তি দিতে আসবো না, মুক্তির কারক হচ্ছে না, ওরাই আমাদের সকলের মুক্তির কারক হয়ে দাঁড়িয়ে গেছে। জানো, মাঝে মাঝে তোমাদের মতো কৃষ্ণ ভক্তকে দেখলে ইচ্ছে করে তোমাদের চরণ ছুঁয়ে প্রণাম করি। এই বলি যে কি সম্পর্কে এত জন্মের পর মানব জন্মে তোমার সঙ্গে আমার নারী টান যুক্ত হয়ে গেছে। হয়তো কোনো না কোনো জন্মে নারীর সম্পর্ক ছিল, রক্তের সম্পর্ক ছিল, প্রাণের সম্পর্ক ছিল। এই জন্য নতুন করে প্রাণীর আত্মার সম্পর্ক জুড়ে দিয়েছ এবং অনন্য প্রেম এবং ভক্তির যারা আমারই মুক্তির কারক হয়ে দাঁড়িয়ে গেছে। আমি মুক্ত হব কি হব না জানি না, তবে তোমরা যারা অনন্য রাধারানীর ভক্ত হয়েছ, প্রেম সমর্পণ করেছ, তার জন্য কাঁদছ, ছুটে এসেছ, অবশ্যই নিশ্চিত করে জানো তোমাদের মুক্তি তার চরণেই আছে। কেউ তা আটকাতে পারবে না, কারণ গোবিন্দ স্বয়ংই তোমার মুক্তির কারক হয়ে দাঁড়িয়ে গেছে। যে রাধারানীকে ভালোবাসে, গোবিন্দ তাকে তো ভালোবাসে। সর্বদেব স্বরূপ ভগবান যে আমার উপর প্রসন্ন হয়েছেন, ভগবান তোমার উপর প্রসন্ন হয়েছে বুঝতে পারো, অনুভব করবে, একা একা অনুভব করবে। আবার হাজারো মানুষের মাঝেও তুমি নিজেকে একা বোধ করবে। এই মন, এই প্রাণ, এই শরীর শুধু তোমার জন্য নয়, এই মন, প্রাণ, এই শরীর শুধু তোমার জন্য নয়, ভগবানের জন্য, তার সেবার জন্য, তার প্রীতির জন্য। এইটুকু তুমি বুঝো, এবং যেদিন তোমার অন্তরাত্মায় বুঝবে যে তোমার ভেতরে এক অদ্ভুত পুলক শিহরণ হচ্ছে, তৃপ্তি তুমি পাচ্ছ, আত্মতৃপ্তি পাচ্ছ, সুখের ছোঁয়া তোমার ভেতরে লাগছে, চোখের জলে আনন্দ পাচ্ছ, চোখের জলে আনন্দ পাচ্ছ, সেদিন মনে রাখো ভগবান তোমার প্রতি বড় প্রীত আছে, কৃপা করছেন, প্রসন্ন হয়েছে। আমি বুঝতে পেরেছি, যদি ভগবান তোমার প্রতি সুখী থাকেন, প্রসন্ন থাকেন, করুণা কোন রূপে তার চরণে তোমাকে টেনে আনবে। তুমি আসবে না বললে না এসে থাকতে পারবে?
যাকে রাধারানী স্বয়ং হাত ধরে নিয়ে এসছে, সে কি করে বাড়ি বসে থাকতে পারে বলো? অন্ধকারে থাকতে পারে বলো? রাধারানী যখন তোমায় টেনে আনবে, তো তোমাকে আসতেই হবে। তার টান যে অমুক টান, তার কৃপা যে অহেতুকী কৃপা। বোঝনি এখনো? বুঝবে মা। তার জন্য তোমার ভেতর থেকে যখন কান্না হয়, রাধে আমি এমন তো কিছু করিনি যে তুমি আমায় কৃপা করবে, তবু তো মা কৃপা করেছে। তুমি তো মা এমনই মা যে অনন্য কৃষ্ণ ভক্তকে তুমি জন্ম দিয়েছ। তোমাকে তো আমার কোটি কোটি প্রণাম। সেই তো তোমার সবার মুক্তির জন্য দৃঢ় হয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের সকলকে রাধারানীর শ্রী চরণে আনবার জন্য অনন্ত প্রয়াস করছে। ভগবান বলছেন আমাকে বর্তমান অবস্থায় আনাও তার কৃপা। যখন তুমি বলেছ না এবার বোধহয় রাধারানীর পুজোটা করতে পারবো না, আচ্ছা মা, রাধারানী তোমার পুজো নেবে না? কেন চোখে জল আসে? কেন কান্না আসে? তবে কি বুঝতে পারোনি রাধারানী তোমার ডাক শুনেছে? যদি মন থেকে, প্রাণ থেকে, আত্মা থেকে রাধারানীকে ভালোই বেশি থাকো, তবে তিনি কি না এসে পেরেছেন? এসেছেন তো, তাই তো তুমি আজ তার পুজোয় সেবায় যুক্ত হয়েছ। না এলে কেমন করে পারতে বলো? এই তো মানব জীবনে রাধারানীর হেতুকী কৃপা। গোবিন্দকে জানো মা, আমরা রাধারানীকে বলছি ভালোবাসার কথা। রাধারানী তো গোবিন্দের অন্তরতম প্রাণ, অন্তরতম প্রেম। যার প্রেম তোমার মনকে রাঙিয়ে দিল, তোমার প্রাণকে কাঁদিয়ে দিল, তোমাকে জন্ম মৃত্যুর বাঁধন থেকে মুক্ত করে দিল, তোমাকে জন্ম মৃত্যুর বাঁধন থেকে মুক্ত করে দিল। তিনি আমাকে জাগতিক বিষয়ে দুঃখ বৃদ্ধি বৈরাগ্য প্রদান করেছেন। এই জগতে যত প্রকার কষ্ট তুমি পাচ্ছ, তার মূলে কোথাও না কোথাও ভগবানের তো ইশারা রয়েছে। তোমার কষ্টে ভগবানের কোথাও না কোথাও ইশারা তো রয়েছে। কেন তোমায় কষ্ট দিচ্ছে? অনেককে আমি বলি মা, যখন তোমায় কষ্ট দিচ্ছে, এই কষ্টের পেছনে যদি গোবিন্দের ইশারা থাকে, বুঝবে তার কাছে যাওয়ার জন্য বলছে, তাকে ডাকবার জন্য বলছে, মুক্ত হয়ে যাওয়ার জন্য। তার কাছে যা না, আয় না আমার কাছে। সকলের দুয়ারে তো গেলে, কেউ তো তোমায় কিছু দিলে না। কদিনের জন্য দিয়েছে? যত দেবদেবীর কাছে গেলে 8 বছর, 10 বছর, 15 বছর, এর বেশি তো কেউই দেয় না, চলে যায়। কিন্তু গোবিন্দ যদি তোমায় কৃপা করেছে, সারা জন্মের মতো অনন্ত জনম ধরে তোমায় কৃপা করেছে। গোবিন্দের কৃপা শুধু এক জন্মের জন্য হয়নি, দেব দেবীরা তো এক জন্মে কৃপা করেছে। গোবিন্দ তো তোমাকে অনন্ত জন্মের কৃপা করেছে। এজন্য সর্বজন্মের কৃপার জন্য গোবিন্দের কাছে যাও, আর গোবিন্দকে প্রাপ্তির জন্য রাধারানীর প্রেমকে তুমি ধরো। যাকে দিয়েই গোবিন্দকে তুমি প্রাপ্ত হবে, লাভ করবে। লাভ করেছো কি?
তোমার ভেতরে এইটুকু প্রশ্ন থাকি যে গোবিন্দকে পেয়েছো কিনা বলো? যদি না পেতে মালা কেন পড়েছ? যদি না পেতে তিলক কেন দিয়েছ? যদি না পেতে তার ভাবে কাঁদছ কেন? যদি না পেতে তার জন্য ছুটছ কেন? যদি না পেতে তার জন্য ভাবো কেন? তার প্রসাদ নিচ্ছ কেন? পেয়েছ বলে মনের ভাব পরিবর্তন হয়েছে, পেয়েছ বলে অন্তরে সুখের ছোঁয়া লেগেছে, পেয়েছ বলে সমস্ত দুঃখের মাঝেও চোখে মুখে হাসি ফুটছে। স্থূল চক্ষু তোমায় তা উপলব্ধি করায়নি কেন জানো? জ্ঞানের অভাবে, উপলব্ধির অভাবে, অনুভবের অভাবে। যেদিন তাও হয়ে যাবে সেদিন সব দেখবে, তোমার মতো করে দেখবে, তোমার কাছেই তো থাকবে। অত কাছে আছে তবু বুঝতে পারো না, অনুভব নেই বলে, চেতনা নেই বলে, চৈতন্য হয়নি বলে। চোখের জলে যদি গোবিন্দকে না বুঝো তবে আর কিসে তুমি বুঝবে? কিসে বুঝবে? ফুল দিয়ে গোবিন্দকে পাবে না, জল দিয়েও গোবিন্দকে পাবে না। চোখের কান্না, অন্তরাত্মার কান্না দিয়ে গোবিন্দকে পাবে। মেকি নয়, সত্যি সত্যি যার বেকুল আর্তনাদ তোমাকে পাইয়েই ছাড়বে, তোমার কাছে এসেই যাবে, তোমার কাছেই ধরা দেবে। যিনি পেয়েছেন তিনি তোমায় কি বলতে পারেন? যিনি পেয়েছেন তিনি নীরব হয়ে যাবেন। একদিন মা তুমিও নীরব হয়ে যাবে গোবিন্দের স্বরূপ দর্শন করে। যারা তোমরা নীরব হয়ে গেছো, গোবিন্দকে ঠিক বুঝেছো, উপলব্ধি করেছো, অনুভবই পেয়েছো বলে আজ তোমরা শুধু চোখে জল ফেলছো, তাকে উপলব্ধি করছো, তাকে জানছো, তার জন্য কাঁদছো, তাকে দিচ্ছ। কেন তোমাদের জীবনে এত প্রেম এলো? কেন এত ডেডিকেশন তোমাদের জীবনে এসছে? কেন এতটাই সমর্পণ তোমাদের জীবনে এসছে? কেন এক বেলেও তোমরা গোবিন্দের সেবার জন্য ভাগবত কথা না এসে পাচ্ছ না? কারণ তোমাদের ভেতরে গভীর প্রেম প্রবেশ করেছে এবং তার জন্য হন্যই ছুটেছ। কোথায় ভগবানের কথা হবে আমি সেখানে ছুটে যাব। তিনি আমাকে জাগতিক বিষয়ে দুঃখ বৃদ্ধি ও বৈরাগ্য প্রদান করেছেন। যত কাছে যাবে, যত ভগবানের কাছে যাবে, রাধারানীর কাছে যাবে, অবাক হয়ে দেখবে তত জগৎ তোমার কাছে ভালো লাগবে না। অনেকে তোমায় বলে যে সারাদিন কেন ঈশ্বর ঈশ্বর করো, আরো কত জগতে অনুষ্ঠান হচ্ছে, ওই সবে কেন তোমরা যাও না? কেন যাও না? কেন যাও না তোমরা? তোমাদের ভালো লাগে না? কেন ভালো লাগবে? যেখানে গোবিন্দ নেই, যেখানে রাধারানীর প্রেম নেই, সেখানে তোমরা থাকতে পারো না তো? ওই সব বিষয়ে তোমাদের বৈরাগ্য হয়েছে বলে তোমরা গোবিন্দের নৈকট্য লাভ করেছো, রাধারানীর নৈকট্য লাভ করেছো। আর ওই সময় যদি রুচি থাকতো তবে রাধারানীর নৈকট্য লাভ করনি, অনেক দূরে থাকতো। যার যত গোবিন্দের প্রীতি, রাধারানীর প্রতি প্রেম, তার তত জগৎ সংসারের প্রতি বৈরাগ্য, অনীহা। এটাই সত্য, এটাই সত্য। এজন্য বলছেন বস্তুত বৈরাগ্যই এই ভাবার্ণ পার করবার খেয়া। বৈরাগ্য এই ভবার্ণ পার করবার খেয়া। কেমন বৈরাগ্য তোমার? বেশে নয়, উষায় নয়, অন্তরে বৈরাগ্য। জগৎ, পুরো জগৎ, তোমার সংসার জগৎ সবটাতেই তোমার অনীহা, স্পৃহা নেই, ভাবলে সে। কারণ তুমি এরই মধ্যে জেনে গেছো আর মাত্র কয়টি দিন আছো। কে কার জন্য কাঁদবে? কে কার জন্য কাঁদবে?
তোমার কান্না তুমি কেঁদে যাও। কেউ সাময়িক তোমার জন্য দুদিন কান্না করবে, মুছে যাবে, ভুলে যাবে। তাই তার কান্নাটুকু, ওই কান্নাটুকু এখন কেঁদে যাও গোবিন্দের কাছে। কেউ তোমার জন্য কাঁদবে না। তোমার কান্না তুমি করে যাও, তোমার শ্রাদ্ধ তুমি করে যাও, তোমার পিণ্ড তুমি দিয়ে যাও। কোথায় কোথায় দেবে? গোবিন্দের চরণে সমর্পণ করে যাও, ফুল তুলসী দিয়ে সমর্পণ করে যাও। প্রভু, আমার তো কেউ নেই জগতে, কে আমার পিণ্ড দেবে? আমি তোমার চরণে দিয়ে গেলাম, আমায় মুক্ত করো প্রভু। আমি তোমার চরণে দিয়ে যাই, আমার শ্রাদ্ধ কে করবে? আমার তো কেউ নেই, আমি তোমার চরণে দিয়ে যাই, ওই আমার শ্রাদ্ধ, বাকি রেখো না। জগতের আচার বিচারের ফাঁদে তুমি পড়বে না। ও নিয়ম রক্ষার জন্য যা করার করো, কিন্তু অন্তরাত্মিক ভাবে জানো তোমার মুক্তি গোবিন্দের চরণে, তোমার কর্ম গোবিন্দের চরণে, তোমার ভাব শ্রীমতী রাধারানীর কাছে। ওই ভাব নিয়ে গোবিন্দের কাছে যাও, নিজের ভাব নিয়ে নয়। রাধারানীর ভাবটুকু টানো, অন্তরাত্মাকে রাধারানীর মতো করে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করো। আমার বর্তমান অবস্থা তার কৃপায় প্রাপ্ত। এইটুকু দেখো, তোমরা হয়তো অবাক হয়েছ, আজকে তোমরা যেমন যেমন রূপে প্রাপ্ত হয়েছে। কোনোদিন ভেবেছ যে রাধারানীকে ডাকবে, গোবিন্দকে ডাকবে, ভালোবাসবে, তার জন্য কীর্তন করবে, তার জন্য চোখে জল আসবে? ভেবেছ? পাবনি। কে এনেছে? স্বয়ং রাধারানী তোমায় বুকে টেনে নিয়েছে, স্বয়ং রাধারানী তোমায় টেনে এনেছে। তুমি কেন অন্যথায় পড়ে থাকবে? তোমায় টেনে নিয়ে এসছে তার চরণে। দণ্ডবোধ প্রণাম করবে না? কোটি কোটি প্রণাম করবে। কেন? রাধে, ও রাধে, কত জনম যে তোমার কাছে আমরা রেডি হয়েছিলাম, জানি না তোমার চরণে কি সেবা দিয়েছিলাম রাধে, এই জন্যে তোমার চরণে টেনে নিয়েছে। ভাগবত বলছে আমার বর্তমান অবস্থা তার কৃপায় প্রাপ্ত। এই যে এমন প্রাপ্তি তোমার হয়েছে, তার সম্পূর্ণ রূপে রাধা রানীর কৃপায় হয়েছে। বলো রাধে রাধে।